আসসালামু আলাইকুম। কাঁচা ডিমের মেয়োনিজ খেতে ইচ্ছা করে না? আর নেই টেনশন, এবার হয়ে যাবে সিদ্ধ ডিমের মেয়োনিজ। চলুন রেসিপিটি দেখে আসি। মাত্র একটি ডিম দিয়ে আজকে মেয়োনিজ বানাবো, তাই এখন ব্লেন্ডারের মধ্যে একটি সেদ্ধ ডিম নিয়ে নিলাম। 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দেবো এর মধ্যে। লেবুর রস দিলে ডিমের গন্ধটা থাকবে না আর। একটি ডিমের মেয়োনিজ দিয়ে খুব সহজে অনেকগুলো স্যান্ডউইচ বানিয়ে নেওয়া যায়। এখন এর মধ্যে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেবো। 2 টেবিল চামচ দেবেন, আমার এখানে কম দেখানো হয়েছে, আমি পরে আরেকটু দিয়েছি। এটি কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু অসম্ভব মজা। এখন এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। আমরা যারা নতুন কাজ করছি এদের লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি করে, এতে আমরা উৎসাহ পাবো এবং ভালো ভালো কাজ করতে পারবো। 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেবে এর মধ্যে, আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো। দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আমার এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে খেতে। বাসায় হঠাৎ কোনো মেহমান বা বাচ্চার টিফিন দিতে চাইলে এটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। মেয়োনিজ বানিয়ে স্যান্ডউইচ বানাতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেব। এটা একটু ঘন হয়ে যায়, তাই একটু পানি দিয়ে করলে আর একটু লিকুইড হয়। এখন ভালো করে ব্লেন্ড করে নিলেই মেয়োনিজ রেডি। আমি মেয়োনিজটা একটু ঘন রেখেছি, কারণ আমি স্যান্ডউইচের মধ্যে শসা আর গাজর দেবো, এই জন্য। আপনারা চাইলে আর একটু পাতলা করে নিতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাসায় তৈরি স্বাস্থ্যসম্মত খাবার খাবেন।